এই যে সাংঘর্ষিক রাজনীতি থেকে বেরিয়ে এসে সহনশীল রাজনীতিতে যেতে হবে। বহু মানুষ ত্যাগ স্বীকার করেছে এবং সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে দেশনেত্রী বেগম খালেদা। ওনাকে গ্রেফতার করার পরে বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে যে ক্ষোভ সৃষ্টি হয়েছে, বিভিন্ন দলের দর্শন, ভাবনা, চিন্তা, নির্বাচনকে নিয়ে দেশ কিভাবে চলবে, অধিকার কিভাবে, তাদের থাকবে এটা। এই বিভেদ না থাকলে তো রাজনীতি হবে না, গণতন্ত্র হবে না। বাংলাদেশের মানুষের তো একটা চয়েস থাকতে হবে। আমরা তো এখানে একদলীয় শাসন বাদশাহ করতে বসিনি আবার আগের মতো, শেখ হাসিনার ভাবের মতো আমরা তো বাদশাহ করতে যাচ্ছি। আমরা সকলের অধিকার, কথা বলার, রাজনীতি করার অধিকার দিয়েই তো গণতন্ত্র করতে চাচ্ছি। এটা আমরা এখানে বিভিন্ন দলে বসে আসছি, এটা তো একটা গণতান্ত্রিক উত্তরণ, একটা ভালো দিক। এবং আমরা এই জন্য বারবার বলছি, রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন না করলে শত সংস্কার দিয়ে আপনার কোনো লাভ হবে না। আমরা একে অপরের প্রতি সহনশীল থাকতে হবে। আরেকজনের বক্তব্য আমার পছন্দ না হলেও আমি দ্বিমত পোষণ করে তাকে সম্মান জানাতে হবে তো আমাকে, তাই না? এই কালচারটা আসতে হবে, নাহলে গণতন্ত্র কাজ করবে না। এই যে সাংঘর্ষিক রাজনীতি থেকে বেরিয়ে এসে সহনশীল রাজনীতিতে যেতে হবে। একে অপরের মধ্যে শ্রদ্ধাবোধ থাকতে হবে। দ্বিমত তো থাকবে, দ্বিমত থাকা মানে তো আমি শত্রু হতে পারি না, ও আমার প্রতিপক্ষও আমি ভাবি না। আমি মনে করি রাজনৈতিক ভিন্নতা থাকে, এই কালচার আমাদেরকে আনতে হবে বাংলাদেশে। আমি নিশ্চিত আমাদের পক্ষ থেকে আমি একটা কথা আমরা সবসময় প্রত্যেকদিন বলি, মানুষের মধ্যে এটা শুনতে শুনতে আমার খুব বিরক্তি হয়ে থাকে, যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন হয়েছে, যারা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা বুঝতে পারছে না, আগামী দিনের তাদের যে ভাবনা চিন্তা করতে পারছে না, সেই সমস্ত দলের কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নাই, সেই সমস্ত ব্যক্তিরও কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই। বহু মানুষ ত্যাগ স্বীকার করেছে এবং সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে দেশনেত্রী বেগম খালেদা। ওনাকে গ্রেফতার করার পরে বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে যে ক্ষোভ সৃষ্টি হয়েছে, কারণ ওনাকে গ্রেফতার করার উদ্দেশ্য তার কিছু না, একটাই ছিল যে ওনাকে জেলে রেখে নির্বাচন করা তাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। ভোট দখল করা, নির্বাচনী প্রক্রিয়াকে চুরি করা, বেগম খালেদা জিয়াকে বাইরে রেখে তাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে, কারণ আন্দোলন সেই দিকে যাচ্ছে। ওনাকে জেলে নিয়ে ৬-৭ বছর জেলে রেখে শেখ হাসিনা অব্যাহতভাবে চালিয়েছে। তো সুতরাং সারা দেশের মানুষের আমরা এই জায়গাটাতে কোনো বিভাজন সৃষ্টি করতে চাই না। যেহেতু বিএনপির বেশি লোক মারা গেছে, বেগম খালেদা জিয়া জেল কেটেছে, অসুস্থ হয়ে মৃত্যুমুখী হয়েছে, তারেক রহমানকে মিথ্যা মামলায় যে দেশ থেকে আসতে দেওয়া হয়নি, এবং বিএনপির নেতাকর্মী সর্বস্তরে আমাদের যারা সহযোগী যুগপৎ আন্দোলনে, তাদের যদি আপনি সংখ্যা আপনি দেখতে চান সবচেয়ে বেশি, কিন্তু তাই বলে কি আমি আন্দোলনের যে কৃতিত্ব আমি কি দাবি করতে পারবো? বিএনপি দাবি করেছে আন্দোলনের কৃতিত্ব, বিএনপি কি বলছে? আমরা যুগপৎ আন্দোলনে যারা ছিলাম তারা আমরা কি বলছি? বাংলাদেশের মানুষের ঠিক ঠিক এই কৃতিত্ব নিয়ে আমাদের মধ্যে যদি বিভাজন সৃষ্টি করে কেউ, আমার মনে হয় এই ঐক্যের যে বিষয়টা আমরা বারবার বলছি, সেই ঐক্যটা কিন্তু থাকবে।